এই যে সারাদিন ধরে দৌড়াদৌড়ি করতেছেন, নেন শরবতটা খায় না। কি হয়েছে? ওরে আমি তো স্পষ্ট ঘোষণা দিয়েছি যে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আমি পানিও স্পর্শ করবো না। বরযাত্রী যে কোনো সময় চলে আসবে, আপনি আরে এখনো সিভিল ড্রেসে আছেন, শাড়ি পরবেন না? তুই এখনো রেডি হস নাই? বরযাত্রী তো চলে আসতেছে, শাড়ি পরবি কখন? আচ্ছা তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আয়। আরে আবার আসতেছি কি, আপনি চলে যান, কলো বরযাত্রী চলে কেন জানি ইচ্ছা করতেছে না স্বাস্থ্য, এসে জানি জানি না। না জানলেও তো এখন সাজতে হবে, আপনার শাড়ি পরতে হবে। এই শোনেন, আপনি যখন সাজগোজ করবেন, শাড়িটা পরবেন, সব কমপ্লিট হলেই পরে আমার একটু ডাকবেন। সেটা জানি না আমি। বিয়া সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে কাজী সাহেবরে বিয়ে পড়ানোটা শুরু করতে বলতে পারি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, বিয়ে তো পড়ানো হবে। কথা আছে, আসো জবালি আমার টাকা বলছি, এই বিয়ে পড়ানোটা হয়ে যাক, তারপরে দিচ্ছি। দেখো, তুমি কিন্তু আমার সাথে সামান্যতম যদি চালাকির কোনো চেষ্টা করো, আমি কলম সোজা আমার ছেলের হাত ধরে একদম এই বাড়িতে ছেড়ে হয় আগে কিসের জন্য উত্তর দিতে হচ্ছে? এই ধর আড়াই, এই পকেটে আড়াই। আমি কি দেখতেছি, মানে আমি কি মনে করছিলাম জানো, মেয়ের মা জীবনে এত টাকা যৌতুক দিতে রাজি হবে না। ওই মেয়ের মারে আমি বলে রাজি করাইছি, কিন্তু কথা হচ্ছে এই কথাটা গোপন রাখতে হবে, বিশেষ করে আপনার ছেলের হোক। বলে তা তুমি কি করছো? আমার কি টাকা পড়েছে, আমি কোথায় যাবো? আমি কি পাগল নাকি? চলো যাই, তাড়াতাড়ি যে বিটা পাতি বিয়ে পড়ানোর জন্য আমি প্রস্তুত। তাহলে চলেন আমরা যাই, মেয়ের অনুমতি নিই। আচ্ছা চলেন, শিলির কাছে চলেন। চলো। মেয়ের কাছে যাওয়া লাগবে। আম্মা আমি বিয়ে করবো। এই বিয়ে করবি না মানে? এই ছেলেরা বিয়ে করার জন্য তুই আমার মাথা খেয়ে ফেলাই দিছিস, এখন বলছিস করবো না। কি সমস্যা? বুঝলাম এই ছেলের আমি পছন্দ করছি, তাই বলে তুমি আমার যৌতুক দিয়ে বিয়ে দিবা? আমি তো কাউকে যৌতুক দিইনি। বিয়া সাহেব, আমি কি আপনার যৌতুক দিছি? সমস্যা নেই, কোন দিনই? আপনি এদিকে আসুন। কি হয়েছে? আপনি কি সত্য কথা বলবেন সবার সামনে? এই পারবিন, ক দেখি তুই কি দেখেছিস? একটু আগে এই ঘরের পিছনে বারান্দায় এই লোক ছেলের বাবারে 5 লাখ টাকা দিছে, আমি নিজে চোখে দেখছি। পারবিন সত্য কথা কয়েছে। এখন যদি আপনি সত্য কথা স্বীকার না করেন, আমি কিন্তু সত্যি সত্যি গলায় রশি নিয়ে আমি রসি 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 খালি কথা কথা, আপনি 19 বিশলি আপনি খালি রসি রসি করেন। আরে রসি রসি করি আপনার, আপনি আমার জীবনে খাবার দাবার সব উঠে 5 লাখ টাকা যৌতুক দেওয়া হয়। আমি তো তোর টাকা দিইনি, তোর টাকা পেলে করতে। আপনি টাকা দেননি, টাকা আমি দিই। আপনি কেন দিতে গেলেন? তা কি করবো? হাকিম মন্ডল 5 লাখ টাকা না নিয়ে তার ছেলের সঙ্গে আপনার বিয়ে দেবে না, আপনার মা আবার 5 লাখ টাকা দেবে না, আর ওই ছেলেরা বিয়ে করতে না পারলে আপনি ফাঁসিতে ঝুলিয়ে পড়েন। আর আপনি যদি ফাঁসিতে ঝুলিয়ে পড়েন তাহলে কত খারাপ লাগবে না? আমি তো নিজেরা ক্ষমা করতে পারবো না, কি করবো? আমি তো আপনার বাড়িতে গিয়েছি, খোঁজ নিয়ে। আপনার কাছে তো এত টাকা থাকবার কথা না। আব্বা বাজারে দুটো ভিটে রেখে গেছিল, সে দুটো বেঁচে দিছি। বেঁচে দিয়ে হাকিম মন্ডলের টাকা ভাই এখন এ নিয়ে আর দরবার করার দরকার নেই। আপনারা কেউ তো টাকা দেননি, টাকাটা তো আমি দিচ্ছি, কারণ বিয়েটা হয়েছে। আপনার যান, বাইর হন। যে বাড়িতে আমার যৌতুক নিয়ে বিয়ে করতে চাই, সেই বাড়িতে আমি বউ হয়ে যাবো না। শিউলি কি করতো? শিউলি কি করতো? বিয়ে নাকি করবে না? একদম চুপ থাকো। তুমি যাই না শুনে সব কিছু আমার কাছে গোপন করছো। এই আপনারা সবাই যান, শুধু আপনি থাকেন। কাজিরে থাকতে বলেছি কি আপনার চলে যাওয়ার জন্য? তা সে বিয়ে তো কাজই পড়াবে, আমার থাকতে হবে। এই আপনি কি করছেন? খালি আপা আপা করতেছে। আপনার সাথে আমার যা কথা হবে বাসর ঘরে হবে। এখন তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার। আরে আসো কিসের জন্য? no, 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 no.